আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের যারা অভিভাবকরা আমার ভিডিওটা দেখবেন, যাদের বাচ্চাদের মানে ক্লাস 3, 4 বা 5 এ পড়ে, সেই সকল বাচ্চাদের টেন্সের ব্যাপারে কতটুকু শিখা উচিত, সে টেন্স নিয়ে একটু আলোচনা করব। আমার সাথে আমার ছোট ভাই আছে। স্টুডেন্ট হিসেবে আমি ওকেই বেছে নিয়েছি। তো আসলে এই ক্লাস 5 পর্যন্ত যদি আপনার বাচ্চা পড়ে, তাহলে তাকে কি ধরনের টেন্সের ব্যাপারে তাকে ওরিয়েন্টেশন দিবেন বা মানে কি শিখাবেন বা কি শেখা তার একান্ত বাঞ্ছনীয়, সেই জিনিসগুলাই আসলে আমি একটু বলার চেষ্টা করব। যাই হোক, হ্যাঁ। তো আচ্ছা, প্রথমে যদি আমি বলি তোমাকে যে তুমি টেন্সের ব্যাপারে কি জানো, টেন্স মানে কি? হ্যাঁ। বলো একটু, টেন্স অর্থ কি? টেন্স অর্থ কোনো কাজ বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কালে হ্যাঁ। সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। দেখছেন, ওর বলাটা শুনে তো বা দেখে তো আপনারা কিছুটা হলে উপলব্ধি করতে পারছেন যে আসলে মুখস্থ বলছে, আসলে বুঝতে হবে জিনিসটা আসলে ও কি বলছে। আচ্ছা ভাইয়া শোনো, আমার কথা তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে তুমি যেই পড়াটা বললা, ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে তুমি মুখস্থ বলছো আর কি, বুঝতে পারছো? এখানে টেন্সটা হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার যে সময় বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়, এটাই হলো টেন্স। এটা তো একটা মুখস্থ পড়া, কিন্তু আসলে বোঝার জন্য যেটা, এই যে আমরা সব সময় সারাদিন যে কাজগুলো করতে থাকি বা সকালবেলা করেছি, এখন করতেছি বা রাতে আরো পরেও করব, এই যে কাজ বা খাওয়া যাওয়া আসা, এই সকল কিছুই হচ্ছে টেন্স, বুঝতে পারছো? এটাকেই বলে ক্রিয়ার কাল। তো বুঝতে পারছো তো তুমি টেন্সটা কি বুঝাইলাম আমি? দেখেন, আসলে আপনার বাচ্চাদেরকে যদি আপনারা একদম প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বোঝান, তাহলে কিন্তু তাদের জন্য বোঝাটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো টেন্স হচ্ছে ভাইয়া 3 ধরনের, বুঝতে পারছো? যেমন ধরো, বর্তমানে যে তোমাকে আমি পড়াচ্ছি, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল। এই বর্তমানে পড়াচ্ছি এই জন্য এটা হচ্ছে বর্তমান কাল, এটাকে ইংরেজিতে বলে প্রেজেন্ট টেন্স। আর ধরো, গতকালকে আমি তোমারে পড়াইছি, এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে পাস্ট টেন্স। আচ্ছা, ওগুলাতে আসতেছি, আগে তুমি 3টা যে টেন্স আছে, এই 3টা টেন্সের ব্যাপারে আগে জানো। তো এরপরে ধরো আগামীকালকে আমি তোমার নিয়ে পড়তে বসবো, এটা হচ্ছে কি ফিউচার টেন্স। তাহলে তুমি 3টা টেন্স বুঝতে পারছো ভাইয়া? 3টা টেন্স বুঝতে পারছো? জি। তাহলে টেন্স 3টা কি? টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে প্রেজেন্ট টেন্স কোনটা, তুমি কি বলবা? যে আমি এখন বর্তমানে যে কথা বলতেছি বা বলতেছি, প্রেজেন্ট টেন্স। যদি আমি বলি পাস্ট টেন্স কোনটা, তাহলে তুমি কি বলবা? আমি কালকে খেয়েছি, এটা হচ্ছে গতকালকে তোমাকে উল্লেখ করতে হবে সেটা গতকাল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি হবে, পাস্ট টেন্স। আর যদি তোমাকে আমি বলি ফিউচার টেন্স কোনটা, আমি আগামীকালকে খেলবো, হ্যাঁ, বা আগামীকালকে কিছু করবা বা পরে কিছু করবো ভবিষ্যতে, এটাই হচ্ছে কি ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল। কথা বুঝতে পারছো? আপনারা আসলে আমার মনে হয় কিছুটা হলে বুঝতে পারছেন যে দেখেন, ওকে কিন্তু আমি এই যে জাস্ট আপনাদের সাথে কথা বলতেছি, আমি কিন্তু ভিডিও কোনো কাটসাট করতেছি না, কথা বলতেছি এবং ওকে বলতেছি, ওর ফিডব্যাকটা কত ইজিলি বুঝতে পারছে। এবং আপনারা প্রত্যেকটা টপিক কিন্তু এভাবে করে বুঝাইতে হবে আপনার বাচ্চাকে বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে, ঠিক আছে? গদবান্দা শুধু কয়েকটা লাইন বলে দিলাম আর লিখে নিয়ে মুখস্থ করে ফেললো, এতে কিন্তু আসলে হ্যাঁ সে A+ পাবে, বাট তার যেই সত্যিকার অর্থে বুঝার যে ব্যাপারটা, সেটা কিন্তু সে আর বুঝলো না, ঠিক আছে? তো আচ্ছা, আমরা আরো বিস্তারিত আলোচনায় আসি না? ঠিক আছে।